তিন শ্রেণীর মানুষ কোরআন শুনে, আর ভিতরে এক নম্বর শ্রেণী হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, মানুষদের ভিতরে এক শ্রেণীর মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। হে রাসূল, আপনি তাদেরকে বিশ্বাস করবেন না। ওমা হুম বিমুমিনিন, যতই তারা বলুক আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ বললাম ওরা ঈমান আনে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করা হলো, হে রাসূল, এই মুনাফিকরা আপনার পেছনে নামাজ আদায় করবে, বড় বড় টুপি পরবে, লম্বা লম্বা পাগড়ি পরবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মদিনার সমস্ত খবর মক্কার জমিনে আবু জেহেলের কাছে পৌঁছে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, ওই সময়কার মুনাফিকদের চরিত্র, নবীজির পেছনে নামাজ আদায় করত, আবার মদিনার সমস্ত খবর মক্কার জমিনে পৌঁছে দিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানকে যদি দুই ভাগে ভাগ করেন, দুই শ্রেণীর মানুষ পাবেন। কয় শ্রেণী? এক হচ্ছে ইমানদার, দুই হচ্ছে মুনাফিক। মুনাফিক কিন্তু মুসলমানদের ভেতর থেকে তৈরি হয়, কাফের মুশরিক বেঈমানদের ভেতর থেকে তৈরি হয় না। মুনাফিকরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে, কাফের মুশরিকরা সবাই মিলে সমপরিমাণ ক্ষতি করতে পারে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, উহুদের যুদ্ধের দিকে তাকান। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে উহুদের ময়দান থেকে পলায়ন করেছিলেন, ভেগে গিয়েছিলেন, যার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দন্তন মোবারক শহীদ করতে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের পর আঘাত খেয়েছেন শুধুমাত্র মুনাফিকদের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়ে গেলেন। এই মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা মক্কার জমিনে রটায়া দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, এমন খবর সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। আমার প্রিয় যুবক ভাইয়ের, আমার প্রিয় বন্ধুগণ, মুনাফিকরা কি পরিমাণ ক্ষতি করেছে! মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে শহীদদের সংখ্যা হলো 70 জন। কতজন বলেন? 70 জন জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটেছে। ঠিক কি না? আমার নবীজি শহীদ হয়ে গিয়েছেন, এমন খবর রটায় গেল। ও দিনাজপুরের মুসলমান যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কি পরিমাণ অবদান রয়েছে মুনাফিকদের বিরুদ্ধে। একজন যুবক হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 21 বছর বয়স। তার কানের ভেতরে খবর চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমন একটি খবর চলে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছরের যুবক, সবেমাত্র বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর ঘর সম্পন্ন হয়েছে, গোসল ফরজ হয়ে গিয়েছে। গোসল করতে গেলেন, গোসল করতে তিনি ভুলে গেলেন। স্ত্রীর কাছে দৌড়ে আসলেন, আসার পরে বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আর আমি সুন্দরী প্রিয়তমা স্ত্রী নিয়ে ঘরের ভিতরে থাকবো, তা কখনো হতে পারে না। আমাকে তরবারিখানা দাও, উহুদের ময়দানে যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে আসলেন, তরবারিখানা দিলেন। তিনি তার স্ত্রীর কপালে চুমু দিয়া বললেন, নো আমার স্ত্রী, যদি উহুদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসি, তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, আর যদি শহীদ হয়ে যাই, আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি ইতিমধ্যে জাহান্নামের টিকিট ধরায় দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে এলো। তিনি সাহাবীদের খোঁজ খবর নিচ্ছেন, কে কে শহীদ হয়েছে। নবীজির কাছে খবর এলো 70 জন সাহাবী শহীদ হয়েছে।
70 জন সাহাবীর ভেতরে 68টা লাশ নবীজি খুঁজে পেলেন, 2টা লাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পায় না। একজন হলো নবীজির চাচা আমির হামজা, আরেকজন হলো হযরতে হানজালা। বলেন সুবহানাল্লাহ। এমন সময় বোরকা পরিহিত অবস্থায় একজন মহিলা আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গতকালকে একটি বিবাহ পড়িয়েছেন, আপনার কি মনে আছে? আমার নবীজি বললেন, গতকালকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়িয়েছিলাম, যার বিবাহের খুশিতে আমি রাসূল নিজে খুরমা খেজুর ছিটিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমি হলো সেই হানজালার স্ত্রী, আপনার সামনে এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদেরকে গোসল করান না। এর কারণ হলো শহীদরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে রক্ত মাখা অবস্থায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও শহীদেরা, কেন তোমরা রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে গেছো? শহীদেরা সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ, তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমরা শাহাদাত বরণ করেছি, এই কারণে আমরা রক্ত মাখা অবস্থায় তোমার সামনে দাঁড়িয়ে গেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও শহীদেরা, লা তাখাফ লা তাহজান ইন্নাল্লাহা মানা আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছি। আমি যেই জান্নাতের গ্যারান্টি দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, সেই জান্নাতের মেহমান তোমরা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে এইভাবে ঘোষণা করা হবে। ও দিনাজপুরের মুসলমান, বলেন তো, শহীদরা কি ইন্তেকাল করে? শহীদরা কি মরে? আল্লাহ নিজে তার ডেফিনেশন দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়া, বরং তারা জীবিত। কার কথা? লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই তো গত কয়েকটা দিন পূর্বে শহীদ ওসমান হাদি ভাইকে গুলি করা হলো, হত্যা করা হলো, শহীদ হয়ে গেলেন। বাংলার কাফের মুশরিক বেঈমানরা মনে করেছে সে ইন্তেকাল করেছে। কান খাড়া করে, ও মুশরিক, ও কাফের, ও মুনাফিকরা, তোমরা শুনে রাখো, আমাদের হাদি ভাই ইন্তেকাল করে নাই, আমাদের হাদি ভাই শহীদ অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ঠিক কিনা? আর শহীদরা জীবনের যুগে যুগে জীবন দিয়েছে, তারপরেও তাগুতের সামনে বাতিলের সঙ্গে আঘাত করে নাই। ঠিক কিনা? ওরা মনে করেছে একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করে দেশের বলিষ্ঠ কণ্ঠকে, আওয়াজকে তারা নিভিয়ে দিবে। বাংলার কাফেরদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, লক্ষ লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? সূরা সফ 61 নম্বর সূরা, আয়াত নাম্বার হচ্ছে 9। আল্লাহ পাক বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু, তিনি সেই মহান সত্তা, যে মহান সত্তা তার রাসূলকে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন, কি দিয়ে রাসূলকে পাঠালেন? আল্লাহ পাক আয়াতের ভেতরে বললেন, বিল হুদা। এক নাম্বার হলো, আমি আমার রাসূলকে কোরআন দিলাম। কি দিলাম? বলেন, কোরআন দিলাম। 2 নাম্বার হলো দ্বীনুল হক, সত্য দিন দিলাম। সত্য দিনের নাম কি? বলেন, সত্য দিনের নাম কি? সারা পৃথিবীতে প্রায় 4000-এর মতো ধর্ম আছে। 4000 ধর্মের ভিতরে আল্লাহ পাক নিজেই ডেফিনেশন দিয়েছেন, নিজেই সিদ্ধান্ত জানিয়েছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। একমাত্র ইসলাম হচ্ছে মানব জীবনের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ পাক বললেন, আমি আমার রাসূলকে হেদায়েতের গ্রন্থ কোরআনুল কারীম দিলাম এবং দ্বীনুল ইসলাম, সত্য দিন দিলাম। এমনি এমনি আমি আমার রাসূলকে দেই নাই, আমি আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটা দায়িত্ব দিয়ে দিলাম, লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি। এই দুনিয়ার বুকে যত মানব রচিত তন্ত্র মন্ত্র রয়েছে, সেকুলারিজম, কমিউনিজম, ন্যাশনালিজম, মানব রচিত যত সংবিধান রয়েছে, সব কিছুকে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করে দিয়া আমি আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য আমার রাসূলকে পাঠিয়েছি। আল্লাহু আকবার। বলে, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ পাক যে সংবিধান দিয়ে পাঠালেন, বলেন তো এই সংবিধানে কি কোনো ভুল আছে? সন্দেহ আছে? সন্দেহের কোনো অবকাশ আছে?
72-এর সংবিধান ডক্টর কামালের লেখা। এদেশের মানুষকে ভালো করানোর জন্য, এদেশের মানুষের উন্নতি ঘটানোর জন্য, মানুষকে সত্যের পথ দেখানোর জন্য 17 বার সংস্কার করা হয়েছে। কয়বার বলেন? 17 বার সংস্কার করা হলো। মানব জাতির কোনো উন্নতি ঘটলো না, চরিত্রের কোনো পরিবর্তন হলো না। বাংলার মুসলমান, দিনাজপুরের মুসলমানদেরকে স্মরণ করতে হবে। আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে চিন্তা করতে হবে। বাংলাদেশের সংবিধান যদি 1000 পরিবর্তন সংস্কার করা হয় এদেশের মানুষকে ঠিক করার জন্য, আল্লাহর কোরআন ছাড়া কোনোদিন চরিত্রের পরিবর্তন হবে না। ঠিক কিনা ভাইয়েরা? আল্লাহর কোরআনের ভিতরে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই সংবিধান কার বলেন? কোনো ভুল আছে নাকি? সন্দেহ আছে নাকি? সন্দেহের কোনো অবকাশ আছে নাকি? কার কথা এটা বলেন? আল্লাহ নিজে বলেছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। There is no doubt in the Holy Quran. সুবহানাল্লাহ বলেন। এমন একটি সংবিধান, এমন একটি গ্রন্থ তোমাদের উপরে নাজিল করা হয়েছে, শুরু থেকে শেষ পর্যন্ত পড়বা, বিন্দু পরিমাণ কোনো ভুল খুঁজে পাবে না। আল্লাহু আকবার বলেন। এখন যদি দিনাজপুরের মুসলমান মনে করে কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, সন্দেহের কোনো অবকাশ আছে, বলেন তো আল্লাহর কোরআনের ভিতরে সেই জবাব আছে না নাই? আল্লাহর কোরআন জবাব দিয়েছে সূরা বানী ইসরাইলের 88 নম্বর আয়াত দিয়া, কুল্লা ইনি জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহু আকবার বলেন। কোরআন বলতেছে দিনাজপুরের মুসলমান যদি সন্দেহ করে, যদি মনে করে আমি কোরআনের ভিতরে ভুল আছে, সন্দেহ আছে, সারা পৃথিবীর মানুষের সহযোগিতা যেন নেয়, শুধু মানুষ নয় জিন জাতির সহযোগিতাও যেন তারা নেয়। উইদাউট মি, শুধুমাত্র আমি আল্লাহ ব্যতীত দুনিয়ার বুকে যত নবী রাসূল এসেছে সবার সহযোগিতা যেন নেয়। আমি আল্লাহ যে কোরআন নাজিল করেছি, কেউ যদি সন্দেহ পোষণ করে, আমি আল্লাহর কোরআনের মতো একটা কোরআন যেন বানিয়ে দেখায়। বলেন তো কেউ কি পারছে? প্রায় 1500 বছর হয়ে গেল, আল্লাহর কোরআনের মতো কেউ কোরআন বানাতে পারে? কিয়ামত পর্যন্ত কি পারবে? এখন মনে করতে পারেন আল্লাহ এত বড় কোরআন যদি আমাদেরকে লিখতে দেয়, কেমন করে আমরা পারবো? আল্লাহ পাক আরো সহজ করে দিয়েছেন সূরা হুদের 13 নম্বর আয়াত দিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, আম ইয়াকুলুনা ফাতারা কুল ফাআতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদউ মান ইসতাতা'তুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ নিজে চ্যালেঞ্জ করে দিলেন, দিনাজপুরের মুসলমান, সম্পূর্ণ কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারবে না। সম্পূর্ণ কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারলেও না, কোরআনের সব চাইতে ছোট্ট 10টা সূরা তোমরা বেছে নাও। কয়টা বলেন? সূরা ফিল থেকে সূরা নাস পর্যন্ত সূরা তোমরা বেছে নাও। এই 10টা সূরা, যে সূরা দিয়া রমাদান মাসে তারাবির নামাজ পড়ানো হয়, ছোট্ট সূরা, এই কারণে 10টা সূরা তোমরা বেছে নাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও, আমি আল্লাহর কোরআনের মতো ছোট্ট ছোট্ট 10টা সূরা তোমরা বানিয়ে দেখাও। বলেন তো কেউ কি পারছে? কথা বলেন, কেউ কি পেরেছে? এখন আপনারা মনে করতে পারেন আল্লাহ যদি আরো সহজ করে দিত। আল্লাহ রাব্বুল আলামিন আরো সহজ করে দিলেন সূরা বাকারার 23 নম্বর আয়াত দিয়ে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ পাক বললেন, ও দিনাজপুরের মুসলমান, তোমরা তো সম্পূর্ণ কোরআনের মতো কোরআন বানাতে পারলে না।
সারা পৃথিবীর কাফেরদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করে দিয়েছেন, সম্পূর্ণ কোরআনের মতো কোরআন তোমরা বানাতে পারলে না, কোরআনের 10টা সূরার মতো তোমরা সূরা বানাতে পারলে না। কোরআনের সবচাইতে ছোট্ট একটি সূরা আছে, বলেন তো সেই সূরার নাম কি? কথা বলেন, সেই সূরার নাম কি? সবচাইতে ছোট্ট সূরা, সূরা কাউসার। 3টা আয়াত। কয়টা আয়াত? মাত্র 3টা আয়াত। আল্লাহ পাক বললেন কোরআনের সবচাইতে ছোট্ট সূরা তোমরা বেছে নাও, ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও আমি আল্লাহর কোরআনের মতো সূরা কাউসার তোমরা বানিয়ে দেখাও। আল্লাহু আকবার বলেন। বলেন তো কেউ কি আজ পর্যন্ত পারছে? সূরা কাউসার যেদিন নাজিল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সূরার 2টা আয়াত বাইতুল্লাহর ওয়ালে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে মক্কার কাফের মুশরিক বেঈমানদেরকে ডাক দিয়ে বলতেছে, ও মক্কার কাফের মুশরিক বেঈমানরা, তোমরা তো বলো আমি নাকি আল্লাহর কোরআন বানিয়ে বানিয়ে বলি, আমি নাকি আমার কণ্ঠ দিয়ে এইগুলা বলি। যদি তোমরা সত্যবাদী হও, সূরা কাউসারের 2টা আয়াত বাইতুল্লাহর ওয়ালে লিখে দিলাম, যদি সত্যবাদী হও শেষ আয়াত তোমরা লিখে দেখাও। ওই সময়কার সবচাইতে বড় সাহিত্যিক, বড় কবি হলো কবি লবিদ। মক্কার মুশরিকরা কবি লবিদকে ডাকলেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে চ্যালেঞ্জ করে দিয়েছে, সূরা কাউসারের শেষ আয়াত আমাদেরকে লিখে দেখাতে হবে। কবি লবিদ সেইখানে আসলেন। আসার পরে অনেকক্ষণ ধরে এই 2টা আয়াত পড়লেন। 2টা আয়াত পড়ার পরে মক্কার মুশরিকদেরকে ডাক দিয়ে বলতেছে, আমার জন্য কলম নিয়ে আসো, কালি নিয়ে আসো। মক্কার মুশরিকরা হাততালি দিলেন। ওরা মনে করলেন আজকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপমানিত হয়ে যাবে, লাঞ্ছিত হয়ে যাবে, আমরা যেতে যাব, আমাদের কবি শেষ আয়াতটুকু লিখতে পারবে। কবি লবিদের কাছে কলম এবং কালি আনা হলো। কবি লবিদ সুন্দর করে ওই 2টা আয়াতের পাশ দিয়ে লিখে দিলেন, লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার বলেন। কবি লবিদ বললেন, ও মক্কার মুশরিকরা, ও মক্কার কাফেরেরা, আমি আমার জীবনে বহু কবিতা লিখেছি, বহু সাহিত্য লিখেছি, এমন আয়াত আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। আমার মন বলে এটা মানব রচিত কোন আয়াত নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করেছে। আল্লাহু আকবার বলেন। ও দিনাজপুরের মুসলমান, আমি এতক্ষণে আয়াতগুলা তুলে ধরলাম কেন? সূরা বানী ইসরাঈল 88 নম্বর আয়াত, সূরা হুদের 13 নম্বর আয়াত, সূরা বাকারার 23 নম্বর আয়াত তুলে ধরে আল্লাহর কোরআনের সত্যতা আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, বুঝে থাকলে বলেন তো যে আল্লাহর কোরআনে বিন্দু পরিমাণ ভুল নাই, সন্দেহ নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এই কোরআন যদি পারিবারিক জীবনে মেনে না হয়, এই কোরআন যদি সামাজিক জীবনে মেনে না হয়, আল্লাহর এই কোরআন যদি রাষ্ট্রীয় জীবনে মেনে না হয়, বলেন তো আমাদের দেশের ভিতরে আর কোনো অশান্তি থাকতে পারে? পারে? বলেন পারে? কোরআনের একটা আয়াত শুধু সমাজে চালু করে দেন, সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর পুরুষ হোক আর মহিলা হোক, যারা হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়েছে, হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করে কানাডার বেগম পাড়ায় বাড়ি ঘর বানিয়েছে, এদেশের ঘাম ঝরানো পয়সা যারা আত্মসাৎ করেছে, বাইতুল মুকাররমের সামনে নিয়া, হাইকোর্টের সামনে নিয়া প্রকাশ্য দিবালোকে তাদের হাত কেটে দেওয়ার ব্যবস্থা করেন। আল্লাহর কোরআন হাতে রেখে বলতেছি, বাংলার জমিনে একজন দুর্নীতিবাজ খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। যারা জেনাকার, জেনাকানি রয়েছে, যারা ধর্ষক রয়েছে, একটাকে প্রকাশ্যে ধরেন, হাইকোর্টের সামনে 100 বেতেরাঘাত করেন। আল্লাহর কোরআন সামনে নিয়ে বলতেছি, বাংলার জমিনে আর কোনো ধর্ষক খুঁজে পাওয়া যাবে না, ঠিক কিনা? এটা তো মানবেন না, মানবেন হচ্ছে আব্রাহাম লিঙ্কনের হাদিস, ঠিক কিনা? আব্রাহাম লিঙ্কন যা বলেছে সেটা আমাদের মানবে, তাই না? গভর্নমেন্ট বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল, ঠিক কিনা? আল্লাহ নিজে বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। সুবহানাল্লাহ বলেন। সমস্ত একমাত্র একচ্ছত্র ক্ষমতার মালিক কে? আল্লাহ মুহূর্তের ভিতরে সবকিছু উল্টায়া পাল্টায়া দিতে পারেন, ঠিক কিনা? যা মানুষ কল্পনা করে নাই তার চাইতে বেশি হয়ে যায়, ঠিক কিনা? এক সময় আমরা মনে করতাম এদেশের ইসলাম প্রিয় তাওহীদি জনতা মনে হয় বাংলার জমিনে আর টিকতে পারবে। আল্লাহর কি লীলা খেলা! আল্লাহ এমন খেলা দেখিয়েছে, এদেশের মুসলিম ইসলাম প্রিয় তাওহীদি জনতা বুক ফুলিয়ে আমরা হাঁটছি। যারা আমাদেরকে নিধন করতে চেয়েছিল, একটা
তারপরে তাদেরকে আল্লাহ পাক বাংলাদেশ ছাড়া করেছে, ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, এ কারণে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে বুঝতে হবে। আল্লাহর কোরআন যারা সুন্দরভাবে মেনে নেবে তাদের জীবনটা পরিবর্তন করে দিবেন কে? এই কোরআনের সংস্পর্শে যে বা যাহারা এসেছে আল্লাহ পাক তাদেরকে জিরো থেকে হিরো বানিয়ে দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর কিন্তু মুসলমান হয় নাই। দেখেন আল্লাহর কোরআনের সংস্পর্শে আসলে কেমন করে মানুষ পরিবর্তন হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে বা যাহারা হত্যা করতে পারবে, আবু জেহেল ঘোষণা দিয়া দিল 100 উট দিবে। কত বলেন? 100 উট দিবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন মুসলমান হয় নাই। হযরত ওমরের উদ্দেশ্য হলো আমার নবীজিকে হত্যা করে ফেলবে। নবীজি বাইতুল্লাহর হাতিমে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। কোথায় বলেন? বাইতুল্লাহর একটি ফাঁকা অংশ। এই জায়গায় দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ আদায় করতেছে। এমন সময় হযরত ওমর পিছনে গিয়ে দাঁড়িয়ে গিয়েছে। হযরত ওমরের উদ্দেশ্য হলো নবীজিকে হত্যা করে ফেলবে, বিদায় করে দিবে। আমার নবীজিকে পিছনে গিয়ে দাঁড়িয়ে আছে। আমার নবীজি নামাজের ভেতরে পড়তেছে আল হাক্কাতু মাল হাক্কা ওমা আদরাকা মাল হাক্কা। আল্লাহু আকবার বলেন। কোরআনের সবচাইতে বড় মুজিজা হলো আল্লাহ পাক একটি আয়াতের সঙ্গে আরেকটি আয়াত মিল করে নাজিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। কবিরা যেমন সুন্দর করে কবিতা লেখে, হাট্টিমা টিম টিম ওরা মাঠে পারে ডিম, ওদের খাড়া দুটো শিং। ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা ভোগের চা। ও ভোগে তুই খাস কি, পান্তা ভাত চাস কি? পান্তা আমি পাই না, পুঁটি মাছ পাই না, একটা যদি খাই অমনি ধরে ঘাপ্পুস ঘপ্পুস খাই। কথা বলেন ঠিক কিনা? এত সুন্দর করে কবিরা কবিতা লেখে। আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে কোরআনুল কারীম তুলে ধরেছেন। কবিদের কবিতার মতো সুন্দর করে উপস্থাপন করেছেন। আল্লাহ পাক একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে নাজিল করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, একটা আয়াত আরেকটা আয়াতের সঙ্গে সুন্দর করে নবীজি যখন পড়তেছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। উদ্দেশ্য হলো নবীজিকে হত্যা করে ফেলা। কোরআনের সংস্পর্শে আসলে কেমন করে মানুষ পরিবর্তন হয়ে যায় সেটাই বুঝাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করবেন, নবীজি নামাজ আদায় করতেছেন। একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে পড়তেছেন। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছেন, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আবার কবি হয়ে গেল কবে? একটা আয়াতের সঙ্গে আরেকটা আয়াত মিল করে পড়তেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমরের ধারণা, কল্পনা জল্পনা নামাজের ভেতরে উত্তর দিয়া দিচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের ভেতরে পড়তেছেন, ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ওমা হুয়া বিকাউলি শাইর ক্বালিলাম মা তুমিনুন। আমার নবীজি নামাজের ভেতরে উত্তর দিয়া দিচ্ছেন, আমি যে কোরআন তেলাওয়াত করতেছি কবির লেখা কোনো কবিতা নয়। ক্বালিলাম মা তুমিনুন, তারপরেও অল্প মানুষের উপরে বিশ্বাস স্থাপন করে। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর কিন্তু মুসলমান হয় নাই। উদ্দেশ্য হলো রাসূলকে হত্যা করা। হযরত ওমর পেছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবতেছে ঘটনা কি? আমি যেটা মনে মনে চিন্তা করলাম, অন্তরে অন্তরে যেটা চিন্তা করলাম, নবী মুহাম্মদ জানতে পারলো কেমনে? নিশ্চয় নবী মুহাম্মদ গণক হয়ে গেছে। আমার নবীজি নামাজের ভিতরে এই সময় উত্তর দিয়া দিচ্ছেন, ওয়ালা বিকাউলি কাহিন ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার নবীজি নামাজের ভিতরে উত্তর দিয়া দিচ্ছেন, কোন গণকের লেখা বই এটা নয়। ক্বালিলাম মা তাযাক্কারুন, তারপর অল্প মানুষের উপদেশটা গ্রহণ করে। আল্লাহু আকবার বলেন। হযরত ওমর পেছনে দাঁড়িয়ে ভাবতেছে ঘটনা কি? কোন কবির লেখা কবিতা নয়, কোন গণকের লেখাও বই নয়, তাহলে কার কিতাব এটা? আমার নবীজি নামাজের ভিতরে উত্তর দিয়া দিচ্ছেন, তানজিলুম মির রাব্বিল আলামিন। আমার নবীজি নামাজের ভিতরে উত্তর দিয়া দিচ্ছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন যিনি, মহাগ্রন্থ কোরআনুল কারীম নাজিল করেছেন তিনি। বলেন সুবহানাল্লাহ।
আমার প্রিয় বন্ধুগণ, আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন ব্যক্তির জন্য সব সময় দোয়া করতেন। একজন হচ্ছে ওমর, আরেকজন হচ্ছে আবু জেহেল। হে আল্লাহ, এই দুইজনের যে কোনো একজনকে তুমি হেদায়েত দাও, মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে যাবে। দোয়া করতেন। আবু জেহেলও কোরআন শুনতো, ওমরও কিন্তু কোরআন শুনতো। হযরত ওমর কোরআন শুনতো আপনাদের মতো, আর আবু জেহেলের মতো কোরআন শুনতো বাহিরে যারা আছে ওদের মতো। ওদের কানেও কিন্তু মাইকের আওয়াজ যাচ্ছে, ঠিক কি না? কিন্তু ওরা বুঝতেছে না, গবেষণা করছে না। আর আপনারা মনোযোগ দিয়ে শুনছেন, গবেষণা করছেন। আল্লাহর ওয়াদা, লাআল্লাকুম তুরহামুন। কোরআন যারা শুনবে, শ্রবণ করবে, আল্লাহ পাক আরশে আজিম থেকে তাদের উপরে রহমত বর্ষণ করে দেবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং এই মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছে, ওরা সবাই হচ্ছে হযরত ওমরের উত্তরসূরি, ঠিক কি না? আর যারা ইচ্ছা করে বাহিরে ফিল্ডিং মারতেছে, বলেন তো তারা কার অনুসারী? কার অনুসারী? এই পৃথিবীতে দল হচ্ছে শুধুমাত্র দুইটা। কয়টা ভাই? কথা বলেন, কয়টা? আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, চরমনাই, ফুরফুরা সব হচ্ছে মানুষের তৈরি করা দল। আল্লাহর দল শুধুমাত্র দুইটা, একটা হলো হিজবুল্লাহ, আরেকটা হচ্ছে হিজবুশ শয়তান। একটা আল্লাহর দল, আরেকটা হচ্ছে শয়তানের দল। আমার প্রিয় ভাইয়েরা, এই মুহূর্তে কোরআন শোনার জন্য মাহফিলের প্যান্ডেলে যারা বসে আছেন হেদায়েতের আশায়, বলেন তো আওয়াজ দিয়ে আপনারা সবাই কার দল? এত আস্তে যদি বলেন তাহলে হবে। আপনারা সবাই কার দল? বলেন তো। আল্লাহর কোরআনকে অপমানিত করে, লাঞ্ছিত করে, ইচ্ছা করে যারা বাহিরে ঘোরাফেরা করতেছে, আওয়াজ দিয়ে বলতে হবে তারা কার দল। এত আস্তে করলে তোরা শুনতে পাবে না, একটু জোরে বলা লাগবে না? ওরা কার দল? আমরা শয়তানের দলে থাকতে চাই না, আল্লাহর দলে থাকতে চাই। কারা কারা আল্লাহর দলে থাকতে চাই? তো হাত তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক সবার হাতগুলোকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন। কিয়ামত পর্যন্ত কোরআন নাজিল হওয়ার পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কোরআন শুনবে তিন শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ? শুনেছ? তিন শ্রেণীর মানুষ। কথা বুঝতেছেন? কয় শ্রেণী? এই তিন শ্রেণীর মানুষ এই গ্রামেও আছে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আসেন সরাসরি আবার তাফসিরে চলে যাব। তার আগে আমি আপনাদেরকে ছোট্ট একটি গল্প শোনাতে চাই, আপনারা শুনবেন ভাই। একজন চোরের নাম মুসা। কি নাম? আপনাদের গ্রামের মুসা না কিন্তু ভাই, আপনাদের গ্রামে মুসা আছে তো নাকি? চোরের নাম হলো মুসা। মুসা চোর চুরি করেছে। কি করেছে ভাই? চুরি করেছে। ডান হাতে টোপলা নিয়ে দিছে দৌড়। কোন হাতে টোপলা? কথা বলেন। ডান হাতে টোপলা নিয়ে দিয়েছে দৌড়। বাড়িওয়ালাও পেছনে পেছনে দৌড়। মুসা চোরকে ধরতেই হবে। মুসা চোর এমন জোরে দৌড় দিয়েছে, দিশা মিশা না পেয়ে মাগরিবের সময় হয়ে গেছে, মসজিদের ভেতরে ঢুকে পড়েছে। মসজিদের ভেতরে ঢুকে মুসা চোর নামাজে দাঁড়িয়ে গেছে। বলেন তো মুসা চোরের ডান হাতে কি? কথা বলেন, ডান হাতে কি? মুসা চোরের ডান হাতে টোপলা নিয়ে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। কোন হাতে টোপলা বলেন? ডান হাতে টোপলা। এক হাত দিয়ে নিয়ত ধরেছে, আর এক হাতে হচ্ছে টোপলা। হুজুর নামাজের ভেতরে পড়তেছে, ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। যে আয়াতের অর্থ হলো, হে মুসা তোমার ডান হাতে কি? যে কথা মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, যে কথা আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলেছিলেন, হে মুসা তোমার ডান হাতে কি? মুসা আলাইহিস সালাম বলেছিলেন হিয়া আসা। আল্লাহ পাক বলেছিলেন তোমার লাঠিটা ছেড়ে দাও, বিশাল বড় অজগর সাপ হয়ে ফেরাউনের সমস্ত জাদু শক্তি খেয়ে ফেলবে। আল্লাহু আকবার বলেন। ও দিনাজপুরের মুসলমান, বলেন তো পিছনে দাঁড়িয়ে আছে কোন চোর? কথা বলে না, কোন চোর? মুসা চোরের ডান হাতে কি? টোপলা। মুসা চোর এখন বলে ঘটনা কি? আমার ডান হাতে টোপলা। হুজুর দেখলো কেমনে? আর বাঁচার কোনো উপায় নাই। মুসা চোর নামাজ ছেড়ে দিয়া মসজিদ থেকে দিয়েছে দৌড়। দিনাজপুরের মুসলমান বলে তো হুজুর আল্লাহর কোরআন পড়েছে না মুসা চোরকে বলেছে? বলেন। আল্লাহর কোরআন পড়েছে, কিন্তু মুসা চোর মনে করেছে আমাকেই বলেছে। এই গ্রামেও এক শ্রেণীর মানুষ আছে মুসা চোরের উত্তরসূরি, ঠিক কিনা? কোরআন থেকে তাফসির করা হবে, দেখবেন ওরা নাম বলা হবে না, কিচ্ছু বলা হবে না, তারপরে মনে করবে আজকের প্রধান বক্তা কথাগুলো আমাদেরকে বলেছে, ঠিক কিনা? এখান থেকে কেউ যদি উঠে যায়
ওয়াজ চলাকালীন, তাহলে বুঝবো ও হলে মুসা সরের উত্তরসূরি বা খালাতো ভাই। বুঝছেন আপনারা? আমার প্রিয় বন্ধুগণ, হেদায়েতের নিয়তে কথা হবে। কিসের নিয়তে? আল্লাহ কোরআন নাযিল করেছেন মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকার থেকে আলোর পথে মানুষকে ফিরিয়ে আনার জন্য। এই অর্থই হলো আমাদের ভিতরে পাপ থাকবে, অপরাধ থাকবে, এই অপরাধ শুধরানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। বলেন তো কোরআন শুনে কয় শ্রেণীর মানুষ? কথা বলেন, কয় শ্রেণীর মানুষ? 3 শ্রেণীর মানুষ কোরআন শুনে। এর ভিতরে 1 নম্বর শ্রেণী হচ্ছে মুনাফিক। আল্লাহ পাক মুনাফিকদের সম্পর্কে বলেন, ওমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ পাক বললেন, হে রাসূল, মানুষদের ভিতরে 1 শ্রেণীর মানুষ থাকবে যারা বলবে আমরা আল্লাহর উপরে ঈমান এনেছি, আখিরাতের উপরে ঈমান এনেছি। হে রাসূল, আপনি তাদেরকে বিশ্বাস করবেন না। ওমা হুম বিমুমিনিন, যতই তারা বলুক আল্লাহর উপরে ঈমান এনেছে, আখিরাতের উপরে ঈমান এনেছে, আমি আল্লাহ বললাম ওরা ঈমান আনে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাবধান করা হলো, হে রাসূল, এই মুনাফিকরা আপনার পেছনে নামাজ আদায় করবে, বড় বড় টুপি পরবে, লম্বা লম্বা পাগড়ি পরবে, দাড়ি থাকবে, জুব্বা থাকবে। মুনাফিকদের বৈশিষ্ট্য হলো মদিনার সমস্ত খবর মক্কার জমিনে আবু জেহেলের কাছে পৌঁছে দিবে। আমার প্রিয় বন্ধুগণ, ওই সময়কার মুনাফিকদের চরিত্র, নবীজির পেছনে নামাজ আদায় করত, আবার মদিনার সমস্ত খবর মক্কার জমিনে পৌঁছে দিত। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? ঠিক না? আমার প্রিয় ভাইয়েরা, মুসলমানকে যদি 2 ভাগে ভাগ করেন, 2 শ্রেণীর মানুষ পাবেন। কয় শ্রেণী? 1 হচ্ছে ইমানদার, 2 হচ্ছে মুনাফিক। মুনাফিক কিন্তু মুসলমানদের ভেতর থেকে তৈরি হয়, কাফের মুশরিক বেঈমানদের ভেতর থেকে তৈরি হয় না। মুনাফিকরা ইসলামের যে পরিমাণ ক্ষতি করেছে, কাফের মুশরিকরা সবাই মিলে সমপরিমাণ ক্ষতি করতে পারে নাই। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, উহুদের যুদ্ধের দিকে তাকান। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই, কি নাম বলেন? আব্দুল্লাহ ইবনে উবাই 300 মুনাফিক নিয়ে উহুদের ময়দান থেকে পলায়ন করেছিলেন, ভেগে গিয়েছিলেন, যার বিনিময়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দন্তন মোবারক শহীদ করতে হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাতের পর আঘাত খেয়েছেন শুধুমাত্র মুনাফিকদের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্তের ভিতরে পড়ে গেলেন। এই মুনাফিকরা, কাফেররা, মুশরিকরা মক্কার জমিনে রটায়া দিলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, এমন খবর সমস্ত জায়গায় ছড়িয়ে গেল। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার প্রিয় বন্ধুগণ, মুনাফিকরা কি পরিমাণ ক্ষতি করেছে! মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে শহীদদের সংখ্যা হলো 70 জন। কতজন বলেন? 70 জন জীবন দিয়েছে, শাহাদাত বরণ করেছে। মুনাফিকদের কারণে উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয় ঘটেছে। ঠিক কি না? আমার নবীজি শহীদ হয়ে গিয়েছেন, এমন খবর রটায় গেল। ও দিনাজপুরের মুসলমান যুবক ভাইরা, মনোযোগ দিয়ে শোনো, তোমাদের কি পরিমাণ অবদান রয়েছে মুনাফিকদের বিরুদ্ধে। একজন যুবক হচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 21 বছর বয়স। তার কানের ভিতরে খবর চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গিয়েছে, দুনিয়ার বুক থেকে তাকে বিদায় করে দেওয়া হয়েছে। আল জিহাদ ফি সাবিলিল্লাহ, এমন একটি খবর চলে গেল। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু 21 বছরের যুবক, সবেমাত্র বিবাহ করেছে, নতুন বিবাহ করেছে, বাসর ঘর সম্পন্ন হয়েছে, গোসল ফরজ হয়ে গিয়েছে। গোসল করতে গেলেন, গোসল করতে তিনি ভুলে গেলেন। স্ত্রীর কাছে দৌড়ে আসলেন, আসার পরে বলতেছে, ও আমার প্রিয়তমা স্ত্রী, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে শহীদ হয়ে গিয়েছে, আর আমি সুন্দরী প্রিয়তমা স্ত্রী নিয়ে ঘরের ভিতরে থাকবো, তা কখনো হতে পারে না। আমাকে তরবারিখানা দাও, উহুদের ময়দানে যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে শাহাদাত বরণ করতে চাই। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীর কাছে আসলেন, তরবারিখানা দিলেন। তিনি তার স্ত্রীর কপালে চুমু দিয়া বললেন, নো আমার স্ত্রী,
যদি উহুদের ময়দান থেকে গাজী হয়ে ফিরে আসি তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে, আর যদি শহীদ হয়ে যাই আল্লাহর জান্নাতে তোমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে। মালিক তুমি জান্নাতে, তোমার কাছে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। বলেন আল্লাহুম্মা আমিন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রীর কাছে বিদায় নিয়ে উহুদের যুদ্ধে চলে গেলেন। অসংখ্য কাফেরদেরকে তিনি ইতিমধ্যে জাহান্নামের টিকিট ধরায় দিলেন। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও শহীদ হয়ে গেলেন। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশ ফিরে এলো। তিনি সাহাবীদের খোঁজ খবর নিচ্ছেন কে কে শহীদ হয়েছে। নবীজির কাছে খবর এলো ৭০ জন সাহাবী শহীদ হয়েছে। ৭০ জন সাহাবীর ভেতরে ৬৮টা লাশ নবীজি খুঁজে পেলেন। 2টা লাশ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজে পায় না। একজন হলো নবীজির চাচা আমির হামজা, আরেকজন হলো হযরতে হানজালা। বলেন সুবহানাল্লাহ। এমন সময় বোরকা পরিহিত অবস্থায় একজন মহিলা আসলেন। আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো গতকালকে একটি বিবাহ পড়িয়েছেন, আপনার কি মনে আছে? আমার নবীজি বললেন, গতকালকে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ পড়িয়েছিলাম, যার বিবাহের খুশিতে আমি রাসূল নিজে খুরমা খেজুর ছিটিয়েছি। বলেন সুবহানাল্লাহ। হানজালার স্ত্রী ডাক দিয়ে বলতেছে, নবীজি আমি হলো সেই হানজালার স্ত্রী, আপনার সামনে এসে উপস্থিত হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদেরকে গোসল করান না। এর কারণ হলো শহীদরা হাসরের ময়দানে আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে রক্ত মাখা অবস্থায়। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও শহীদেরা, কেন তোমরা রক্ত মাখা অবস্থায় দাঁড়িয়ে গেছো? শহীদেরা সেই দিন আল্লাহকে ডাক দিয়ে বলবে, আল্লাহ তোমার দ্বীনের জন্য, ইসলামের জন্য, দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করেছি। কাফেরদের বিরুদ্ধে লড়াই করে আমরা শাহাদাত বরণ করেছি, এই কারণে আমরা রক্ত মাখা অবস্থায় তোমার সামনে দাঁড়িয়ে গেছি। আল্লাহ পাক ডাক দিয়ে বলবে, ও শহীদেরা, লা তাখাফ লা তাহজান ইন্নাল্লাহা মানা আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আজকে কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, আমি আল্লাহ পাক তোমাদের সাথে রয়েছি। আমি যেই জান্নাতের গ্যারান্টি দিয়েছিলাম, ওয়াদা দিয়েছিলাম, সেই জান্নাতের মেহমান তোমরা হয়ে যাও। বলেন সুবহানাল্লাহ। শহীদদেরকে এইভাবে ঘোষণা করা হবে। ও দিনাজপুরের মুসলমান বলেন তো, শহীদরা কি ইন্তেকাল করে? শহীদরা কি মরে? আল্লাহ নিজে তার ডেফিনেশন দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, শহীদদেরকে তোমরা মৃত বলো না, বাল আহয়া, বরং তারা জীবিত। কার কথা? লা তাশউরুন, কিন্তু তোমরা বুঝতে পারো না। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, এই তো গত কয়েকটা দিন পূর্বে শহীদ ওসমান হাদি ভাইকে গুলি করা হলো, হত্যা করা হলো, শহীদ হয়ে গেলেন। বাংলার কাফের মুশরিক বেঈমানরা মনে করেছে সে ইন্তেকাল করেছে। কান খাড়া করে, ও মুশরিক, ও কাফের, ও মুনাফিকরা, তোমরা শুনে রাখো, আমাদের হাদি ভাই ইন্তেকাল করে নাই, আমাদের হাদি ভাই শহীদ অবস্থায় আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। ঠিক কিনা? আর শহীদরা জীবনে যুগে যুগে জীবন দিয়েছে, তারপরেও তাগুতের সামনে বাতিলের সঙ্গে আঘাত করে নাই। ঠিক কিনা? ওরা মনে করেছে একজন শরীফ ওসমান হাদিকে হত্যা করে দেশের বলিষ্ঠ কণ্ঠকে, আওয়াজকে তারা নিভিয়ে দিবে। বাংলার কাফেরদেরকে স্মরণ করিয়ে দিতে চায়, লক্ষ লক্ষ হাদি বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, দেখেন কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদীকে এই দেশের আপামর জনতা সবাই ভালোবাসে। ঠিক কিনা? ওরা মনে করেছিল কোরআনের পাখি মুফাসসিরকে দুনিয়ার বুক থেকে শহীদ করে দিলে আর বাংলার জমিনে মুফাসসির তৈরি হবে না। ঠিক কিনা বলেন? আপনারা আজকে লক্ষ্য করে দেখেন, যেই গ্রামে একটা তাফসির হতো, সেই গ্রামে এখন তাফসির হয় 10টা। ঠিক কিনা? আল্লাহ পাক একজন মুফাসসিরকে কবরের ভিতরে আল্লাহ পাক গ্রহণ করে নিয়েছেন, শহীদ হিসাবে কবুল করে নিয়েছেন। বাংলার ঘরে ঘরে লক্ষ লক্ষ মুফাসসির তৈরি করে দিয়েছে। ঠিক কিনা? শহীদরা মৃত্যুবরণ করে না। আমার প্রিয় বন্ধুগণ,
হযরত হানজালার স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো শহীদদেরকে গোসল করান না, আমার স্বামীকে যেন গোসল করানো হয়, আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, হানজালার লাশখানা তোমরা খোঁজো। কেউ খুঁজে পাচ্ছে না। এমন সময় একজন সাহাবী দৌড়ে আসলেন। দৌড়ে আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন সাহাবীর লাশ খুঁজে পাওয়া গিয়েছে, কিন্তু কার লাশ আমরা বলতে পারবো না। সাদা কাফনের কাপড় দিয়া চকলেটের মতো মুড়িয়ে রাখা হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেইখানে দৌড়ে গেলেন, মাথার কাপড় খুললেন, খুলে দেখলেন খুলে দেখলেন হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি আশ্চর্য হয়ে গেলেন, কে বা কাহারা কাফনের কাপড় দিয়ে হযরতে হানজালার লাশখানা এইভাবে পেঁচিয়ে রাখলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলের দিকে খেয়াল করলেন, দেখলেন চুল বেয়ে বেয়ে টপ 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 করে পানিগুলি ঝরতেছে। আমার নবীজি আরো আশ্চর্য হয়ে গেলেন। হযরতে জিবরাইল আলাইহিস সালাম আসমান থেকে আসলেন, আসার পরে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গোসল নিয়ে আপনাকে কোনো চিন্তা করতে হবে না। হযরতে হানজালার বয়স মাত্র 21 বছর, নতুন বিবাহ করেছেন, সুন্দরী প্রিয়তমা স্ত্রী রেখে আপনাকে খুশি করানোর জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহকে খুশি করানোর জন্য শাহাদাতের ময়দানে এসেছে, উহুদের ময়দানে এসেছে, শহীদ হয়ে গিয়েছে। আল্লাহ পাক এত খুশি হয়েছেন, আমাদেরকে হুকুম করেছেন, ও আসমানের ফেরেশতারা, হানজালার লাশখানা তোমরা আযমে নিয়ে আসো, হাউজে কাউসারের পানি দিয়া তোমরা গোসলের ব্যবস্থা করে দাও। আল্লাহু আকবার বলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশখানা আমরা আসমানে নিয়ে গেলাম, হাউজে কাউসারের পানি দিয়া হযরতে হানজালার গোসলের ব্যবস্থা করে দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, যুগে যুগে মুনাফিকদের কারণে অসংখ্য সাহাবী শহীদ হয়েছে, মুসলমানরা যুদ্ধে পরাজিত হয়েছে পর্যন্ত। বলেন তো, বাংলার জমিনে আজও মুনাফিক আছে না নাই? আছে না নাই? বড় বড় টুপি পরে বসে আছে, লম্বা লম্বা দাড়ি, জুব্বা পরে ঘুরে, আবার বাতিল তাগুতের সঙ্গে আতাত করে, এমন মুনাফিক আছে না নাই? আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন, সূরা মুনাফিকুন, আয়াত হচ্ছে 11টা। কয়টা? কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক সূরা নাজিল করেছেন সূরা কাফিরুন, মাত্র আয়াতের সংখ্যা হচ্ছে 6টা। 11 থেকে 6 বিয়োগ করলে বলেন তো কত হয়? কত হয়? অঙ্ক পারে না নাকি? 5 হয়, তাই না? মুনাফিকদের সম্পর্কে আল্লাহ পাক বলতে গিয়ে 5টি আয়াত বেশি বলেছেন। আল্লাহ পাক বুঝাতে চাচ্ছেন কাফেরদের চাইতে মুনাফিকরা বেশি ভয়ঙ্কর, ঠিক কি না? বাংলাদেশে 92% মুসলমান বলা হয়, আমি আক্ষেপ করে মাঝে মধ্যে বলি, বাংলাদেশে 92% মুসলমান নয়, বাংলাদেশে 92% মুনাফিক, ঠিক কি না? কেন? যুক্তি আছে। আল্লাহর কোরআন পার্লামেন্টে নিতে হলে, সংসদে নিতে হলে 92% মুসলমানের দরকার হয় না, 51% হলেই হয়ে যায়, ঠিক কি না? বলেন তো, কোরআনের সর্বপ্রথম শব্দ কি? এটা কে বলতে পারবেন? ইকরা। কি বলেন? যেটা ইম্পারেটিভ ওয়ার্ড, আদেশসূচক শব্দ, আরবিতে বলা হয় আমরের সিগা। ইউ হ্যাভ টু রিড ফর ইওর ক্রিয়েটর, সে মহান প্রভুর নামে পড়ো, যে মহান প্রভু তোমাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ বলেন। কার কথা? এর মানে হচ্ছে পড়াটাই আল্লাহ পাক সর্বপ্রথম বান্দার উপরে ফরজ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নরনারীর উপরে আল্লাহ পাক ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কোরআন যারা পড়বে, হাদিস যারা পড়বে, রাসূলের আদর্শ যারা গ্রহণ করবে, ওরা কোনোদিন মানুষের ক্ষতি করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? পারে। কোরআন যারা পড়বে, কোরআন যারা পড়ে না, এদের ভিতরে পার্থক্য আছে না নাই? কোরআন যারা পড়ে, এরা বলবে কোরআনে রাজনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে, পরিবার নীতি আছে, সব কিছু আছে না নাই? বলেন। আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা, এমন কিছু নাই আমি আল্লাহ পাক কোরআনের ভিতরে দেই নাই। আল্লাহু আকবার বলেন। কোরআন যারা পড়বে তারাই শুধু জানতে পারবে, ঠিক কিনা? কোরআন যারা পড়বে না, তারা বলবে আল্লাহর কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঠিক কিনা? এ কারণে কোরআন আগে আমাদেরকে পড়তে হবে। মুসলমান হিসাবে আমাদের ইমানের দাবি। এরকম হচ্ছে কেন? ঘটনা কি?
মুসলমান হিসাবে আমাদের ইমানের দাবি হলো আগামীর বাংলাদেশে কারা ক্ষমতায় যাবে এটা আমাদের বিবেচ্য বিষয় নয়, দেখার বিষয় না। আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চালাতে হবে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? কারণ কোরআনের বিকল্প আর কিছু হতে পারে না। আমার প্রিয় বন্ধুগণ, বলেন তো কোরআন শুনে কয় শ্রেণীর মানুষ? এই কই ভাই, এরকম হচ্ছে কেন? সাউন্ড কানে আসতেছে, এরকম হচ্ছে কেন? কোরআন কয় শ্রেণীর মানুষ শুনে মনে আছে আপনাদের? 3 শ্রেণী। 1 নাম্বার হচ্ছে মুনাফিক, 2 নাম্বার হচ্ছে কাফের। 2 নাম্বার কি? কাফেরদের সম্পর্কে আল্লাহ পাক বলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ পাক বলেন যারা কাফের ওদের কাজ কি? ওরা বলে লা তাসমাউ লিহাযাল কুরআনে, কোরআন শোনা যাবে না। কথা কয় না, এ কোরআন শোনা যাবে না। অলগাউ ফিহি, এমনকি কোরআনের মাহফিলের আয়োজন যেখানে করা হয় তারা সেই আয়োজন বন্ধ করে পর্যন্ত দেয়। কথা কয় না, দেয় না। আল্লাহ পাক বলেন ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফেরেরা সারাটি জীবন চাইবে আমি আল্লাহর কোরআনের নূরকে, ইসলামের নূরকে দুনিয়ার বুক থেকে নিভিয়ে দেওয়ার জন্য। আল্লাহু মুতিম্মু নূরিহি, কিন্তু আমি আল্লাহ পাক চাই আমি আল্লাহর কোরআনের আলো সারা পৃথিবীতে প্রজ্বলিত করার জন্য। কাফেরেরা কিয়ামত পর্যন্ত চাইবে আমি আল্লাহর কোরআনের আলো তারা নিভিয়ে দিতে পারবে না। কথা কার বলেন? কত চক্রান্ত করা হয়েছে, কত ষড়যন্ত্র করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার পরিকল্পনা করে ফেলা হয়েছে। আপনারা আওয়াজ দিয়ে বলুন তো মক্কার জমিনে কোরআন প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? হয় নাই? রাসূলের বিদায়ের মুহূর্তে, ভাইয়েরা আমার ঘটনা সংক্ষেপে বলতেছি, নবীজির বিদায়ের মুহূর্তে, নবীজির বয়স তখন 53 বছর। সূরা আনফালের 30 নম্বর আয়াতের তাফসীরে এসেছে নবীজিকে হত্যা করে ফেলবে। আমার নবীজি ঘরের ভিতরে শুয়ে আছেন। মক্কার 12টা গোত্রের 12 জন লিডার ঘরের চতুর্পার্শ্বে দাঁড়িয়ে গেলেন নবীজিকে হত্যা করার জন্য, হাতে ধারালো তরবারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে শুয়ে আছে। নবীজির শরীরটা ক্লান্ত, জীর্ণ শীর্ণ হয়ে আছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বলতেছে, নবীজি যে ঘরের ভিতরে আপনি শুয়ে আছেন এই ঘরের ভিতরে আপনার পরিবেশ ভালো নয়। আপনি যে ঘরের ভিতরে শুয়ে আছেন এই ঘরের চতুর্পার্শ্বে মক্কার 12টা গোত্রের 12 জন কাফেরদের লিডার হাতে ধারালো তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। ওরা যে কোনো মুহূর্তে আপনাকে শহীদ করে দিবে। এক্ষুনি আপনাকে ঘর থেকে বের হয়ে যেতে হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেয়ে গেলেন, ঘাবড়িয়ে গেলেন। কেমন করে ঘর থেকে বের হয়ে যাব? জিবরাইল আলাইহিস সালাম বলতেছে, নবীজি ভয় পাবেন না, চিন্তা করবেন না। আপনি যেই জায়গায় শুয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেই জায়গায় শুইয়ে দেন। ঘর থেকে বের হন, হাতের ভিতরে 1 মুষ্টি বালি নেন। 1 মুষ্টি বালি নেওয়ার পরে সূরা ইয়াসিনের 9 নম্বর আয়াত আপনি তেলাওয়াত করুন। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। জিবরাইল আলাইহিস সালাম বললেন, রাসূল ভয় পাবেন না, চিন্তা করবেন না, ঘর থেকে বের হন, হাতের ভিতরে 1 মুষ্টি বালি নেন। 1 মুষ্টি বালি নেওয়ার পরে আয়াতটা আপনি তেলাওয়াত করেন। এরপরে বিসমিল্লাহ বলে শুধুমাত্র উপরে ফিনকে মারেন। কাফেরের চোখে মুখে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমি জিবরাইলের। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি তাই করলেন। উপরে ধুলাগুলো ফিনকি বেললেন, ছুঁড়ে মারলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম কাফেরদের চোখে মুখে পৌঁছে দিলেন। কাফেরেরা শুধু চোখ গলতেছে। ওরা সবাই মিলে এসেছে আমার নবীজিকে হত্যা করার জন্য। আল্লাহ পাক তাদের এমন ব্যবস্থা করলেন, শুধু চোখ গলতেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12টা গোত্রের 12 জন লিডারকে ওভারটেক করে ভেদ করে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছে। আল্লাহু আকবার বলেন। এখানে একটা শিক্ষা আছে ভাইয়েরা আমার। সারা পৃথিবীর মানুষ মিলে যদি আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আল্লাহ পাক যদি আপনার পক্ষে দাঁড়িয়ে যায়, বলেন তো আপনার আমার ক্ষতি কি কেউ করতে পারবে? বলেন পারবে?
আর আল্লাহ যদি আপনার বিরুদ্ধে জ্বালিয়ে যায়, সারা পৃথিবীর মানুষ মিলেও আপনার পক্ষে থেকেও কোনো লাভ হবে। আল্লাহ বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। আমি মানুষকে ধরি না, ধরলে ছাড়ি না। জালিমদেরকে সুযোগ দেওয়া হয় জুলুম করার জন্য, এর মানে এই নয় আল্লাহ পাক তাদেরকে ছেড়ে দিবে, ঠিক কি না? ফেরাউনের ইতিহাস তোমরা পড়ে দেখো নাই, আল্লাহ পাক পানির ভিতরে চুবায়া মেরেছে। একটা ল্যাংড়া মশা দিয়া দুনিয়ার বুক থেকে কেমন করে নমরুদকে বিদায় করা হয়েছে, কেমন ভাবে এক কাপড়ে বাংলাদেশ ছেড়েছে। এই শিক্ষা থেকে যদি শিক্ষা নিতে না পারো, আগামীর বাংলাদেশে তোমাদের কপালে দুঃখ আছে, ঠিক কি না? যারাই জালিম হবে বলেন তো তাদের কপালে দুঃখ আছে না নাই? সেটা যে ইচ্ছা হতে পারে, আপনার ভাইও হতে পারে, বাবাও হতে পারে, আপনার দলের লোকও হতে পারে, আপনার নেতাও হতে পারে। মানুষের উপরে জুলুম করবেন, অত্যাচার করবেন, মনে রাখবেন ফেরাউনকে যেমনি ভাবে আল্লাহ পাক চুবায়া মেরেছে, যেমনি ভাবে একটা ল্যাংড়া মশা দিয়া নমরুদকে বিদায় করা হয়েছে, যেমনি ভাবে এক কাপড়ে আপাকে বাংলাদেশ ছাড়া করা হয়েছে, তেমনি ভাবে এক পোশাকে আল্লাহ পাক তোমাকে বাংলাদেশ ছাড়া করবে, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওভারটেক করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে দরজায় আস্তে করে করাঘাত করলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে দিলেন, বললেন লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আমি উপস্থিত হয়ে গেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আবু বকর কিছুই বুঝলাম না। ডাকলাম, ডাকার সঙ্গে সঙ্গে ঘরের দরজাখানা খুলে দিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন নবীজি আজ থেকে প্রায় 6 মাস পূর্বে একদিন আপনি আমাকে বলেছিলেন মক্কার পরিবেশ তেমন ভালো নয়, যে কোনো মুহূর্তে আমাদের উপর আক্রমণ হতে পারে, শহীদ করা হতে পারে। মক্কার পরিবেশ ভালো নয়, যে কোনো মুহূর্তে মক্কার জমিন ছেড়ে দিয়া মদিনার জমিনে আমাদেরকে চলে যেতে হবে। আবু বকর তুমি প্রস্তুত থাকবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেই দিন থেকে আমি আবু বকর একটা মুহূর্ত রাত্রিবেলা ঘুমাতে পারি নাই। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি হযরত আবু বকরকে বলতেছে আবু বকর আর দেরি করা যাবে না, এখনই মক্কার জমিন ছেড়ে দিয়ে আমাদেরকে মদিনার জমিনে চলে যেতে হবে। আবু বকরকে সঙ্গে করে নিয়ে নবীজি মদিনার দিকে রওনা হয়েছেন। তিরমিজি শরীফের হাদিস আজও প্রমাণ হয়ে আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাইতুল্লাহর সামনে গেলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহর দিকে তাকিয়ে রইলেন। অঝর ধারা আমার নবীজি কান্না করতেছে। বাইতুল্লাহকে ডাক দিয়ে বলতেছে বাইতুল্লাহ, সারা পৃথিবীতে তুমি হলো আমার জীবনের শ্রেষ্ঠতম ঘর, তোমার আঙিনা আমি ছাড়তে চাই নাই। 53টি বছর সময় আমি তোমার আঙিনার ভিতরে কাটিয়েছি। মক্কার কাফের মুশরিক বেঈমানরা তোমার আঙিনায় আমাকে থাকতে দিল না। আমার প্রিয় বন্ধুগণ, দিনাজপুরের মুসলমান ভাবুন তো একবার, যেই জায়গায় আপনি 54 বছর হলো আপনি বসবাস করতেছেন স্বাধীনতার পর থেকে, এখন কেউ বা কাহারা এসে যদি বলে এই জায়গায় আর আপনি থাকতে পারবেন না, এখন থেকে আপনাকে নাটোর থাকতে হবে, যেখানে আপনার কোনো আত্মীয় স্বজন নাই, বাসস্থান নাই, নিরাপদ কোনো জায়গার ব্যবস্থা নাই, বলেন তো আপনি পারবেন? আমার নবীজিকে 53 বছর সেইখানে থাকলেন, সেইখান থেকে তাড়িয়ে দিচ্ছে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতেছে। আমার নবীজি মক্কার দিকে তাকিয়ে বলতেছে ও মক্কা নগরী, তুমি হলো আমার জীবনে শ্রেষ্ঠতম শহর, তোমার শহর আমি ছাড়তে চাই নাই। মক্কার কাফের মুশরিক বেঈমানরা এই শহরে থাকতে দিল না, ওরা আমাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে। নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বললেন হে রাসূল আপনি কাঁদবেন না, আপনার কান্না আমার সহ্য হয় না, আপনি চিন্তিত হবেন না, পেরেশানি করবেন না, আপনি ভয় পাবেন না, কোনো কিচ্ছু করবেন না। ওরা আপনাকে অবৈধ নাগরিক ঘোষণা করেছে, আমি আল্লাহ বললাম আনতা হিল্লুম বিহাযাল বালাদ, আমি আল্লাহর পরিভাষায় আপনি নিজেই হলো মক্কা শহরের বৈধ নাগরিক। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল আজকে আপনি মনের ব্যথা বেদনা নিয়া, বুক ভরা কষ্ট নিয়ে মক্কার জমিন আপনি ছেড়ে দিয়া মদিনার জমিনে চলে যাচ্ছেন। হে রাসূল আপনি ভয় করবেন না, এমন সময় আসবে আমি আল্লাহ পাক মক্কার বিজয় আমি আপনার হাতে তুলে দেব। বলেন সুবহানাল্লাহ। ইতিহাস সাক্ষী, আমার নবীজি যেই দিন মক্কার জমিন ছেড়ে দেয়, নবীজির সঙ্গে ছিল শুধুমাত্র একজন। কয়জন বলেন? নাম কি? আবু বকর
অষ্টম হিজরিতে আমার নবীজি যখন মক্কা বিজয় করেন, আমার নবীজির সঙ্গে ছিল 10,000 সাহাবী। বলেন আল্লাহু আকবার। অষ্টম হিজরিতে যেই দিন মক্কা বিজয় করে, রাসূলের সঙ্গে ছিল কয় হাজার সাহাবী? 10,000 সাহাবী। আল্লাহু আকবার বলবেন না? রাসূল যেই দিন মক্কা বিজয় করে, বুঝছেন, মক্কার লোকেরা, কাফের মুশরিকরা পেরেশান হয়ে গেল যে আমরা ওকে তাড়িয়ে দিয়েছি, সেই মক্কা দখল করার জন্য আসতেছে, আমাদের আর রেহাই নাই। এক বুড়িমা গাট্টি গোট্টা নিয়ে সামনের দিকে অগ্রসর হয়েছেন নিরাপদ আশ্রয়ের জন্য। রাসূলের সামনে পড়ে গেলেন। রাসূল বললেন, বুড়িমা তুমি কোথায় যাও? বলতেছে, তুমি কি জানো না মাথা খারাপ হয়ে গেছে, যে মোহাম্মদকে আমরা তাড়িয়ে দিয়েছি, সেই মোহাম্মদ দল বল নিয়ে আসতেছে, আজকে আমাদেরকে হত্যা করে ফেলবে। নাউযুবিল্লাহ বলেন। রাসূল বললেন, বুড়িমা আমি কি আপনার একটু সেবা করতে পারি? আপনি যেখানে যাবেন আমি কি একটু সাহায্য করতে পারি? বুড়ি বললেন, অবশ্যই, কেন নয়, আমাকে সাহায্য করলে তো ভালোই হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহায্য করলেন। তার গাট্টি গোট্টা, টোপলা টাপলি যা ছিল ব্যাগগুলো নিয়ে নিরাপদ স্থানে রেখে আসলেন। বুড়ি এখন ডাক দিয়ে বলতেছে, বাজান কিছুই তো বুঝলাম না, আমাকে এতভাবে এত সুন্দর করে সহযোগিতা করলে, তোমার নামটা কি আমি জানতে পারি? আমার নবীজি ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা যেই নবী মুহাম্মাদের কারণে আজকে তুমি নিরাপদ স্থানে আসতে চাইলা, আমি সেই আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। আর ইসলামের কাছে কেমন মানুষ নিরাপদ? নবীজি বললেন, আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিবে সবাইকে ক্ষমা করে দেওয়া হবে। মক্কার শিশুদের উপরে তোমরা অত্যাচার করবা না, জুলুম করবা না। আবু সুফিয়ানের বাড়িতে যারা আশ্রয় নিয়েছে সবাইকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্ষমা করে দিয়েছে। ইসলাম যদি ক্ষমতায় চলে আসে, ইসলামপন্থী মানুষগুলি যদি ক্ষমতায় চলে আসে, বাংলার মুসলমান স্মরণ রাখতে হবে, যারা আলেমদের উপরে জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, আলেমদের মন এত উদার, তাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে। ঠিক কিনা আমার প্রিয় বন্ধুগণ? দেখেন তো, রাসূলকে হত্যা পর্যন্ত করে ফেলবে, দেশ থেকে বের করে দিবে, তারপরেও সেই মক্কার জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে কি হয় নাই? কথা বলেন, হয়েছে কি হয় নাই? এই কারণে বাংলার মুসলমানদেরকে আমি বলি, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আজকে আমরাও যদি ঈমান নিয়ে সত্যের পথে অবিচল থাকতে পারি, বাংলাদেশের 56,000 বর্গ মাইলের প্রতি ইঞ্চি মাটি আল্লাহর কোরআন দিয়ে চলবে ইনশাআল্লাহ। এই কোরআনের জন্য যদি আমাদের আবার আবু সাঈদ মুগ্ধর মতো রাজপথ দখল করতে হয়, জীবন দিতে হয়, কাফনের কাপড় মাথায় পরিধান করে রাজপথে নামতে, কারা কারা প্রস্তুত আছেন তো হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ পাক সবার হাতগুলোকে কবুল করুক। বলেন আল্লাহুম্মা আমিন। কোরআন শুনে 3 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? এক হচ্ছে মুনাফিক, 2 হচ্ছে কাফের, আর 3 নাম্বার হচ্ছে ইমানদার মুমিন। আপনারা কি বলেন তো, ইমানদার নাকি? ইমানদার না? আরে এই দাবি তো করাই যায় আমরা ইমানদার, ঠিক কি না? আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, 3 নাম্বার কোরআন শুনবে হলো ইমানদাররা। ইমানদার সম্পর্কে আল্লাহ পাক বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক বলেন, ঈমানদার হলো তারা যাদের সামনে আল্লাহর নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা ভয়ে কেঁপে ওঠে। আপনি ঈমানদার কিনা নিজের সঙ্গে মেলান। আল্লাহর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে কি আপনার অন্তরটা ভয় কেঁপে ওঠে? নিজের বিবেককে প্রশ্ন করুন। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর ঈমানদার হলো তারা যারা আল্লাহর কোরআনের তাফসীর শুনে, আল্লাহর কোরআনের আয়াত শোনার পর যাদাতহুম ঈমানা, ঈমানদারদের ঈমানি শক্তি আরো বৃদ্ধি পেয়ে যায়। আল্লাহু আকবার বলেন। নিজের বিবেককে প্রশ্ন করুন। আর ঈমানদারদের আরেকটি সংজ্ঞা আল্লাহ পাক দিয়েছেন, আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি মুহূর্তে ঈমানদারেরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করে। ঠিক কিনা ভাইয়েরা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়,
তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। রাতের আধারে যারা সেজদাতে রয়, দু চোখের অশ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যতই আসুক, ছলনার হাত ছানি যতই আসুক, পেছনে ফিরেও তাকায় না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। পথ ভুলে যায়। ইমানদারেরা যদি ইমানের উপরে অবিচল থাকতে পারে, আল্লাহর উপরে যদি তাওয়াক্কুল করে থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুসংবাদ দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে রাব্বুনাল্লাহ, আমাদের রব হলো আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন তো, আমাদের রব কে? আমাদের রব হলো আল্লাহ। এই কথা বলার পরে সুম্মা ইসতাকামু, এই কথার উপরে ইস্তেকামাত থাকে, অবিচল থাকে। যত হামলা হোক, মামলা হোক, জুলুম হোক, নির্যাতন হোক, ভেঙে পড়ে না, দুমড়ে মুসকে যায় না, কাত হয়ে যায় না, শুয়ে পড়ে না। এই কথা যারা বলবে, এইরকম সত্যের পথে যারা অবিচল থাকবে, আল্লাহ পাক বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার ওই বান্দা যখন মৃত্যুর সন্নিকটে চলে যাবে, মৃত্যুর অন্তিম মুহূর্তে চলে যাবে, আমি আমার বান্দার জন্য আরশের রহমতের ফেরেশতা পাঠিয়ে দেই। আল্লাহু আকবার। এই ফেরেশতারা এসে কি বলে আল্লাহ পাক সেটা বললেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, ওই ইমানদার ব্যক্তির কানের কাছে যে বলে, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই, কোনো টেনশন করো না, আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ পাক রূহের জগতে যেই জান্নাতের গ্যারান্টি, যেই জান্নাতের ওয়াদা তোমাদের সঙ্গে করেছিল, ওই জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করেছে। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমি শুধু জানি নরকের অগ্নি, আমি শুধু জানি নরকের অগ্নি, সইতে পারবো না কোনো দিন রাত। আমি তো জানি না পাবো কি পাবো না, আল্লাহ তোমার দেয়া সেরা জান্নাত। আমার ভাইয়েরা, ঈমান আনার পরে দুমড়ে মুসকে সিটকে ভেঙে পড়া যাবে। আর ইসলামের জন্য সাহাবীরা ঈমান আনার পরে নিজের জীবনের সমস্ত সম্পদ দিয়ে দিয়েছে, তারপরেও ঈমান কখনো হারিয়ে ফেলে নাই। এমন একজন সাহাবী হচ্ছে আব্দুল উজ্জা। ইসলাম ধর্ম গ্রহণ করলেন, রাসূল নিজে তার নাম দিলেন আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। দেখেন ঈমানের উপরে কেমন করে অবিচল থাকতে হয়, টিকে থাকতে হয়। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করলেন। তার চাচার কাছে আসলেন, আসার পরে বলতেছো, চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেছি, তুমিও ইসলাম ধর্ম গ্রহণ করে নাও। তার চাচা ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জারে তোর সাহস তো কম না, ছোট্টবেলা তোর বাবা মারা গিয়েছে, ওই সময় থেকে শুরু করে আজ পর্যন্ত আমার বাড়িতে লালিত পালিত হয়েছিস, জায়গা দিয়েছি, ঘর দিয়েছি, বাড়িঘর দিয়েছি, উট দিয়েছি, বিলাসবহুল বাড়ি করে দিয়েছি, আর আমার বাড়িতে থাকিস, আমার খাস, আর সেই নবী মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছিস, সাহস কম নয়, আবার আমাকেও বলতেছিস ধর্ম গ্রহণ করার জন্য। আব্দুল উজ্জার চাচা ডাক দে আব্দুল উজ্জাকে বলতেছে, ও আব্দুল উজ্জা ঈমান ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, না চাচা ঈমান ছাড়তে পারবো না। আব্দুল উজ্জার চাচা ডাক দে বলতেছে, আব্দুল উজ্জারে ঈমান যদি না ছাড়িস, যে সম্পদ দিয়েছে সমস্ত সম্পদ ফিরিয়ে দে। আব্দুল উজ্জা বলতেছে, চাচা আপনি বলেছেন বলা মাত্র, আপনি যত সম্পদ আমাকে দিয়েছেন চাচা, সমস্ত সম্পদ দিয়ে দিলাম, ঈমান ছাড়তে পারবো না। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে
মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়, ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন। আব্দুল উজ্জা সমস্ত সম্পদ ফিরিয়ে দিলেন। সমস্ত সম্পদ ফিরিয়ে দিনে তিনি বাড়ির দিকে অগ্রসর হয়েছেন। তার চাচা পেছন থেকে ডাক দিয়েছেন, আব্দুল উজ্জারে, সমস্ত সম্পদ দিয়ে দিলি ঠিক আছে, তুই শরীরের ভিতরে যে পোশাক পরিধান করে আছিস এই পোশাকও কিন্তু আমার অর্থে কিনে দেওয়া, আমার টাকায় কিনে দেওয়া, এই পোশাক তুই ফিরিয়ে দে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি আমাকে অপমানিত করবেন না, লাঞ্ছিত করবেন না, উলঙ্গ করে দিবেন না, আপনি মানুষের সামনে আমাকে হেয় করবেন না, শুধুমাত্র সামান্য কিছু সময় আপনি আমাকে দেন, বাড়িতে যাব, পোশাক পরিবর্তন করে তারপরে আমি আপনার পোশাক খুলে দেব। আব্দুল উজ্জার চাচা সুযোগ পেয়ে গেল, বলতেছেন এক্ষুনি খুলে দিতে হবে। আব্দুল উজ্জা বলতেছে না চাচা সময় দেন। আব্দুল উজ্জার চাচা ডাক দিয়ে বলতেছে তাহলে ইমান ছেড়ে দে। আব্দুল উজ্জা বলতেছে না চাচা ইমান ছাড়া সম্ভব নয়, বলতেছে পোশাক খুলে দে। আব্দুল উজ্জা শরীরের পোশাক খুলে দিলেন, তারপরও আল্লাহর উপরে ইমান এনেছেন, ইমান ছাড়তে পারলেন না। আল্লাহু আকবার বলেন। ইমান এনেছি, আল্লাহ রাসূলের উপরে ইমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ফিরিয়ে নিয়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত খুলে নিয়েছে। আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, মা, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ঈমান আনার কারণে আজকে বাড়ি ঘর ছাড়তে হলো, এমনকি শরীরের পোশাক পর্যন্ত খুলে দিতে হলো, মা আর তোমাদের কাছে থাকতে চাই না, সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে থাকতে চাই। মায়ের কাছে বিদায় নিয়ে নবীজির কাছে চলে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল উজ্জার চেহারাখানা দেখে অবাক হয়ে গেলেন। এত সুন্দর সুঠাম দেহের অধিকারী, সুন্দর চেহারা বিশিষ্ট মানুষ এমন হলো কেমনে? আব্দুল উজ্জার চুলগুলো উস্কো খুস্কো হয়ে আছে, চেহারাটা মলিন হয়ে আছে, শরীরে খেয়াল করে দেখলেন কাটা কম্বল গায়ে দিয়া তিনি আছেন। নবীজি জিজ্ঞাসা করলেন, আব্দুল উজ্জারে তোমার কি হয়েছে? আব্দুল উজ্জা বললেন, নবীজি আপনার উপরে ঈমান এনেছি, আল্লাহর উপরে ঈমান এনেছি, এই কারণে আমার চাচা সমস্ত সম্পদ আমার কাছ থেকে ছিনিয়ে নিয়েছে, ফিরিয়ে নিয়েছে, এমনকি শরীরের পোশাক পর্যন্ত আমার কাছ থেকে খুলে নিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উলঙ্গ অবস্থায় বাড়িতে গিয়েছি, আমার গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা আজকে আমার লজ্জাস্থান দেখে ফেলেছে। নবীজি আমার মা আমাকে একটা কম্বল দিয়েছে, সেই কম্বল পরিধান করে আপনার কাছে এসে উপস্থিত হয়ে গেছি। আমার নবীজি আব্দুল উজ্জার এই করুণ কাহিনী শুনে নবীজি কাঁদলেন। আব্দুল উজ্জাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে কপালের ভেতরে চুমু খাচ্ছেন, আর নবীজি মাথার উপরে হাত বুলিয়ে দিচ্ছেন, বলতেছেন, আব্দুল উজ্জারে, যে ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য আজকে তুমি সম্পদ ছেড়ে দিলা, নিজের শরীরের পোশাক পর্যন্ত খুলে দিলা, আব্দুল উজ্জা আমি রাসূল বলতেছি, আমি রাসূল তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি আব্দুল উজ্জাকে চুমু খেলেন। আব্দুল উজ্জাকে বললেন, আব্দুল উজ্জা রে, তোমার তো থাকার কোনো ব্যবস্থা নাই, তোমার পোশাকের কোনো ব্যবস্থা নাই, বাসস্থান নাই, কোনো কিচ্ছু নাই, যাও মসজিদে নববীতে চলে যাও, আলে সুফার সদস্যরা সেইখানে থাকে, 70 জন সাহাবী আছে। নবীজি আব্দুল উজ্জাকে সেইখানে পাঠালেন। আব্দুল উজ্জা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলা তো জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, যার কোরআন তেলাওয়াতের কারণে অন্য সাহাবীরা ভালোভাবে ঘুমাতে পারে না। অন্য সাহাবীরা নবীজির কাছে অভিযোগ নিয়ে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবীকে দিলেন যেই সাহাবী রাত্রিবেলা এত জোরে কোরআন তেলাওয়াত করে, যার কোরআন তেলাওয়াতের কারণে আমরা ভালোভাবে ঘুমাতে পারি না। আমার নবীজি বললেন, আবু হুরায়রা ও আমার সাহাবীরা, তোমরা আব্দুল উজ্জা সম্পর্কে কোনো অভিযোগ দিও না, আব্দুল উজ্জাকে জোরে জোরে তোমরা কোরআন তেলাওয়াত করতে দাও, ওর মনের ভিতরে অনেক কষ্ট রয়েছে, আবেগ রয়েছে। আব্দুল উজ্জা ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য যে পরিমাণ ত্যাগ করেছে, তোমরা সবাই মিলে সম পরিমাণ ত্যাগ করতে পারো নাই। আল্লাহু আকবার বলে। আরে দিনাজপুরের মুসলমান কেমন করে আমি আপনাদেরকে বুঝাই।
সাহাবীরা ঈমানের পথে কেমন করে অবিচল ছিল। অষ্টম হিজরির পরে নবম হিজরিতে যখন তাবুকের যুদ্ধ হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের যার কাছে যা কিছু আছে তাবুকের যুদ্ধের জন্য তোমরা দান করতে থাকো। কারণ সারা পৃথিবীতে সুপ্রিম পাওয়ার, সুপার পাওয়ার রোমান বাহিনীর সঙ্গে যুদ্ধ হবে। রোমান বাহিনীর সৈন্য সংখ্যা হলো 2 লক্ষ, আমাদের সৈন্য সংখ্যা হলো মাত্র 30,000। যার যা কিছু আছে তোমরা দান করো। সবাই সবকিছু দান করতেছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা টোপলা নিয়ে নবীজির সামনে এসে হাজির হয়ে গেলেন। নবীজি বললেন, আবু বকর কি এনেছো? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে বলতেছেন, ও নবীজি, আল্লাহর কসম করে বলি আমার বাড়িতে কোনো কিছু অবশিষ্ট নাই। আল্লাহর কসম করে বলছি আমার বাড়িতে আল্লাহ এবং আল্লাহর রাসূল রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইরা, হযরত ওমরকে বলা হলো, ওমর তুমি কি দিবা? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আল্লাহ পাক আমাকে যে সম্পদ দিয়েছে অর্ধেক সম্পদ দান করে দিলাম। ওসমানকে বলা হলো, ও ওসমান তুমি কি দিবা? হযরত ওসমান বললেন, নবীজি, 3 ভাগের 1 ভাগ সম্পদ দিয়ে দিলাম। মহিলারা নাকের ফুল কানের দুল তাবুকের যুদ্ধে দিয়ে যাচ্ছেন। এমন সময় পর্দার আড়ালে দাঁড়িয়ে আব্দুল উজ্জা কান্না করতেছে, হাউমাউ করে কাঁদতেছে ছোট্ট বাচ্চার মতো। নবী বলতেছেন, পর্দার আড়ালে দাঁড়িয়ে কাঁদে কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জা কাঁদে। নবীজি বললেন, আব্দুল উজ্জাকে আমার কাছে নিয়ে আসো। নবীজি আব্দুল উজ্জাকে জিজ্ঞাসা করলেন, আব্দুল উজ্জা কেন কাঁদো? আব্দুল উজ্জা ডাক দিয়ে বলতেছে, নবীজি, আপনি তো জানেন আমার সব কিছু ছিল, আমার সম্পদ ছিল, বাড়িঘর ছিল, উট ছিল, ঘোড়া ছিল, অর্থ সম্পদ ছিল, সোনা দানা ছিল, সব কিছু ছিল। শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সমস্ত সম্পদ আমাকে ফিরিয়ে দিতে হয়েছে। নবীজি, তাবুকের যুদ্ধে সবাই সব কিছু দান করতেছে, আমি আল্লাহর এমন এক হতভাগা গোলাম, আমি তাবুকের যুদ্ধের জন্য একটা পয়সাও দিতে পারলাম না। আমার নবীজির কাছে আব্দুল উজ্জা দোয়া চাচ্ছেন, নবীজি আপনি শুধুমাত্র দোয়া করেন, আমি তো একটা পয়সাও দান করতে পারলাম না, আপনি দোয়া করেন, তাবুকের যুদ্ধে যেতে চাই, কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন আমি শহীদ হয়ে যাই। আমার নবীজি একজন সাহাবীকে বললেন, ও আমার সাহাবী, খেজুরের একটা পাতা নিয়ে আসো। খেজুরের একটা পাতা নিয়ে আসা হলো। আব্দুল উজ্জার হাতের ভিতরে আমার নবীজি পরিয়ে দিলেন, বেঁধে দিলেন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আব্দুল উজ্জার লাশখানা তুমি কাফেরদের জন্য হারাম করে দাও। আল্লাহু আকবার বলেন। আব্দুল উজ্জা নবীজিকে ডাক দিয়ে বলতেছে, নবীজি চাইলাম কি আর আপনি করলেন কি? আমি চাইলাম শহীদ হয়ে যেতে আর আপনি আমার লাশখানা হারাম করে দিলেন। আমার নবীজি ডাক দিয়ে বলতেছে, আব্দুল উজ্জা রে, ইসলাম ধর্ম গ্রহণ করতে যে পরিমাণ ত্যাগ তুমি করেছো, সম্পদ ছেড়েছো, বাড়িঘর ছেড়েছো, নিজের পোশাক পর্যন্ত খুলে দিয়েছো, আমি রাসূল বলতেছি এই মুহূর্তে যদি ইন্তেকাল করো, এ আব্দুল উজ্জা, আল্লাহ পাক তোমাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খুবাইব, খাব্বাব, আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বলেন আল্লাহুম্মা আমিন। তাবুকের যুদ্ধে 30,000 সৈন্য নিয়ে নবীজি গেলেন। 30,000 সৈন্য বাহিনী দেখে রোমান বাহিনীরা ভয় পালিয়ে গেল। নবীজির যুদ্ধের করার কোনো দরকার হলো না। বিনা যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করেছেন কে? আমার নবীজি তাবুকের যুদ্ধ থেকে ফিরে আসলেন। নবীজির কাছে খবর চলে এলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আব্দুল উজ্জার জ্বর হয়েছে। নবীজি বললেন, তাই নাকি? সময়ের কারণে নবীজি দিতে পারলেন না। সন্ধ্যার সময় আবার খবর চলে আসলো, নবীজি আপনার আব্দুল উজ্জা ইন্তেকাল করেছে। আমার নবীজি কষ্ট পেয়ে গেলেন, আহারে আমার সাহাবীর জ্বর হয়েছে, আমি দেখতে যেতে পারি নাই, ইন্তেকাল করেছে। আমার নবীজি আব্দুল উজ্জার কাছে চলে গেলেন, নিজে তার গোসল করালেন, জানাজার কাফন পরিধান করালেন। আব্দুল উজ্জা আরো 3 জন সাহাবীকে হুকুম দিলেন, ও 3 জন সাহাবী
খাটলির 3 পাশটা তোমরা ধরো, আর আমি নিজে নবী মুহাম্মদ এক পাশে ধরি। বলেন সুবহানাল্লাহ। 4 জন বহন করে আব্দুল উজ্জাকে নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন থেকে চিন্তা করতেছে, আহারে আজকে আব্দুল উজ্জার লাশখানা না হইয়া আমার লাশখানা যদি আমার নবীজির ঘাড়ের উপরে থাকতো, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ দুনিয়ার বুকে সবচাইতে সৌভাগ্যবান হতাম। আল্লাহু আকবার। আমার নবীজি আব্দুল উজ্জার লাশখানা কবরের দিকে নিয়ে গেলেন। কবরের ভিতরে নবীজি নামলেন। হযরত আবু বকরকে বললেন তুমি এক পাশে নামো, হযরত ওমরকে বললেন তুমি এক পাশে নামো। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাড়ালেন, বললেন আমার আব্দুল উজ্জার লাশখানা আমার হাতে দাও। আমার নবীজি আব্দুল উজ্জার লাশখানা নিয়ে কবরের ভিতরে রেখে পড়তেছে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহি। আল্লাহ, আমার আব্দুল উজ্জা সারাটি জীবন আমার পথ অনুসরণ করেছে। আল্লাহু আকবার বলেন। ও বাংলার মুসলমান, দিনাজপুরের মুসলমান, বলেন তো এই গ্রামের কোন মানুষ যদি মারা যায়, কবরের ভিতরে রেখে আমরা এই দোয়া পড়ি কি পড়ি না বলেন? আমরা সাক্ষ্য দিই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, সারাটি জীবন রাসূলের পথ অনুসরণ করেছে। বাস্তবে কিন্তু ভিন্ন। ওই ব্যক্তি বিড়ি খাইতো, 5 ওয়াক্ত নামাজ পড়তো না, 1 ওয়াক্ত, ঠিক কিনা? হুজুর দেখলে শরীর চুলকায়, মসজিদের আশেপাশে যায় না, মসজিদের যে আজান দেওয়া হয় আজানের ধ্বনি তার কাছে ভালো লাগে না। এইরকম মুসলমানও যদি মারা যায়, হুজুর দোয়া করে বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ, ঠিক কিনা? এই দোয়া করে কোনো লাভ হবে? মক্কার ইমাম, মদিনার ইমাম এনেও যদি মুশরিক মুনাফিকদের জন্য দোয়া করা হয়, কিয়ামত পর্যন্ত দোয়া করা হবে, তারপরে আল্লাহ পাক কবুল করবে না। কথা কার? কথা কার? নবীজির চাচা আবু তালেব যেদিন ইন্তেকাল করে, উদাহরণ দিলে বুঝতে পারবেন। নবীজি তার কাছে আসলেন, আসার পরে বলতেছে, চাচা সারাটি জীবন আপনি আমাকে ভালোবাসলেন, আমি চাই আপনি আল্লাহ পাকের জান্নাতে যান, আমি চাই না আপনি আল্লাহ পাকের জাহান্নামে যান। ও চাচা, সারাটি জীবন আপনি আমাকে ভালোবাসলেন, জাফর এবং আলীকে আপনি ইসলামের জন্য উৎসর্গ করে দিলেন, মৃত্যুর সময় কালিমা একটা বার পড়ে নেন, কথা দিলাম হাসরের ময়দানে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। এর থেকে আর কোন প্রস্তাব উত্তম প্রস্তাব হতে পারে? ঘটনা অনেকের জানা। পাশে বসে আছে আবু জেহেল। আবু জেহেল বলতেছে, না আবু তালেব না, মৃত্যুর সময় বাপ দাদার ধর্ম ত্যাগ করে মুহাম্মদের ধর্ম তুমি ত্যাগ করতে পারবে, গ্রহণ করতে পারবা না। আমার নবীজির মন খারাপ হয়ে গেল। আমার নবীজি বললেন, আর রহিকুল মাকতুম যারা এই সিরাতটা পড়েছেন পড়ে দেখবেন। আমার নবীজি বললেন, চাচা মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু অংশ আপনার বলতে হবে না, আপনি শুধু বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এতটুকু অংশ যদি আপনি পড়তে পারেন, হাসরের ময়দানে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আল্লাহু আকবার বলেন। আবু তালেব এতটুকু অংশ পড়লেন না, ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দুহাত তুললেন, বললেন, আল্লাহ তুমি আমার চাচাকে মাফ করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক সূরা তাওবার 113 নম্বর আয়াত নাজিল করে দিয়েছে। আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। ও দিনাজপুরের মুসলমান, একটা ভালো করে বুঝবেন। আল্লাহ পাক বলেন, মা কানা লিন-নাবী, নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু, এবং ঈমানদার ব্যক্তিদের উচিত নয়। বলেন তো আমরা ঈমানদার না বেঈমান? ঈমানদার না? এর মানে আমাদেরকে আল্লাহ পাক বলছেন তোমাদের উচিত নয়, আমাদের উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। উলি কুরবা, যদিও তারা নিকটাত্মীয় হয়, যদিও ভাই হয়, যদিও সন্তান হয়, যদিও মা হয়, যদিও বোন হয়, মুশরিকদের জন্য দোয়া করে আমি আল্লাহর কাছে কোনো লাভ হবে না। কার কথা বলেন? আমার নবীজির হাতকে ফিরিয়ে দিলেন। এবার কথা হচ্ছে মুশরিক কারা? মুশরিক কারা? আল্লাহ পাক সূরা সফের ভিতরে বলেছেন, 9 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, আপনাদেরকে মনে আছে ভাই? আল্লাহ পাক আয়াতের শেষ অংশে বলেছেন, লাউ কারিহাল মুশরিকুন, হে রাসূল আপনি যখন কোরআন দিয়া দ্বীন ইসলামের দাওয়াত দিবেন, আল্লাহর জমিনে দ্বীন ইসলাম প্রতিষ্ঠিত করার কথা বলবেন, সমাজের এক শ্রেণীর মানুষ আপনার উপরে রাগান্বিত হয়ে যাবে। আমি আল্লাহর পরিভাষায় ওরাই হলো নাম্বার 1 মুশরিক। আল্লাহু আকবার বলেন। কার কথা?
আমার কি কোনো বানানো কথা বলেন? সুতরাং আল্লাহর পরিভাষায় যারা চায় না কোরআন দিয়া পরিবার চলুক, সমাজ চলুক, রাষ্ট্র চলুক, আল্লাহর পরিভাষায় তারাই হলো মুশরিক। মুশরিকদের জন্য দোয়া করে কোনো লাভ হবে না। ঠিক কি না ভাইরা আমার? আমাদের জীবনে সবচাইতে বড় অশান্তি হলো মা বোনদের কারণে। বউ যদি ভালো না হয় অবস্থা খারাপ আছে না নাই? রাসূল বলেন যার স্ত্রী ভালো সেই ব্যক্তি জান্নাতের সুখ অনুভব করে, সুবহানাল্লাহ বলেন। আর যার স্ত্রী খারাপ কিসের কষ্ট অনুভব করে? জাহান্নামের। যাদের খারাপ তারা বুঝতেছে হুজুর ঠিক বলছেন। খেয়াল করবেন মা বোনেরা, কান খাড়া করে শোনেন, আপনারা শোনেন। আমার আপনার স্ত্রীর অভিযোগ সারা জীবন দুইটা। কয়টা? চাচা যে বুড়া হয়ে গেছে, চাচি বুড়ি হয়ে গেছে, তারপরেও দেখবেন ঝগড়া যদি লাগে এক নাম্বার অভিযোগ হলো, এক নাম্বার কথা হলো আমার জীবনে সবচাইতে বড় ভুল হলো তোমাকে বিয়ে করা। বলে না এই কথা? যতবার ঝগড়া লাগবে ততবারই আপনাকে বলবে। দুই নাম্বার, এতদিন হলো বিয়ে হয়েছে তুমি আমাকে কি দিছো? বলে না এই কথা? বলেন। আর যত বড় মুফতি মুহাদ্দিস হোক ভাই, আমাদের তো বউ আছে নাকি? যত বড় মুফতি মুহাদ্দিস হোক, চেম্বার হোক, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, মানুষের চাহিদার তো শেষ নাই। যতবার ঝগড়া লাগবে ততবার বলবে এতদিন হইল বিয়ে হয়েছে তুমি আমাকে কি দিছো? ঠিক না? আমার মা বোনেরা, ছোট্ট একটা হাদিস বলি শুনেন। নবীজি বলেছেন আইয়ু ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ। কোন মহিলা যদি স্বামীর উপরে সন্তুষ্ট থাকে, স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকে, আর ওই মহিলা যদি ইন্তেকাল করে, মহিলার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আমার রাসূল বলেছেন ওই মহিলা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। মহিলাদের কাজ বেশি করতে হয় না, রাসূল বলেছেন মাত্র 4টা কাজ। কয়টা? এক নম্বর হচ্ছে ইদা সাল্লাত খামসাহা, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ করতে হবে। 2 নম্বর হচ্ছে ওয়াসামাত শাহরাহা, রমজান মাসে রোজা পালন করতে হবে। 3 নম্বর হচ্ছে আহসানাত ফারজাহা, নিজের সতীত্বের হেফাজত করতে হবে, পর্দা করতে হবে। নবীজি বলেছেন স্বামীর আনুগত্য করবা, স্বামীকে ভালোবাসবা, স্বামীর ইনকামের উপরে সন্তুষ্ট থাকবা। কোন মহিলা যদি এইটা করতে পারে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, আল্লাহ পাক জান্নাতের ভেতরে প্রবেশ করানোর জন্য 8টা দরজা বানিয়েছে। কয়টা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই মহিলার জন্য জান্নাতের 8টি দরজাই খোলা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আর আমার মা বোনেরা নামাজ পড়ে, রোজা করে, সবই করে, কিন্তু স্বামীর সাথে ভালো আচরণ করে না। কথা কয় না? দেবরের সাথে যেই আচরণ করে সেই আচরণ স্বামীর সাথে করে না। ঠিক কি না? কথা কয় না? খাদিজার জীবনী পড়ে আপনারা দেখেন, ইসলামের জন্য সব তিনি ত্যাগ করেছেন। একদিন ছিঁড়া কাপড় পরে দাঁড়িয়ে আছেন, দরজা খুলে দিলেন। রাসূল তার ছিঁড়া কাপড় দেখে রাসূল কান্না করে দিলেন, খাদিজা তোমার তো সম্পদের কোনো অভাব ছিল না, শুধুমাত্র ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সব সম্পদ দিয়ে দিয়ে ছিঁড়া কাপড় পরিধান করে তুমি দাঁড়িয়ে আছো। খাদিজা আমার কাছে খুব কষ্ট হয়, তবে আমি রাসূল বললাম তোমার জান্নাতের গ্যারান্টি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। খাদিজার মতো স্ত্রী আপনারা হতে পারেন না, এই ধৈর্য নাই। স্বামীকে ভালো লাগে না, সেটিং করে আরেকজনের সাথে, আছে না নাই? স্বামী গেছে বিদেশ 2 মাস, 2 বছর, কয় বছর? আরে বাস্তব ঘটনা বলতেছি। বইয়ের নামে অ্যাকাউন্ট করেছে। কার নামে? বইয়ের নামে তো বেশি অ্যাকাউন্ট করে, আব্বা মাকে তো আর বিশ্বাস করে না। করে? এই যুবক ভাইদেরকে বলতেছি, মা বাবাকে বিশ্বাস করবে, বাবার নামে অ্যাকাউন্ট করবে, নমিনি হবে তুমি। তোমার বাবা যদি ইন্তেকাল করে সমস্ত টাকার মালিক হবা তুমি। বোন নামে তুমি ইয়ে করেছো, অ্যাকাউন্ট করেছো, নমিনি তুমি। এই বাস্তব ঘটনা থেকে শিক্ষা নাও। 2 বছর হলো স্বামী গেছে, বইয়ের নামে অ্যাকাউন্ট। অনেকে আবার শাশুড়ির নামেও অ্যাকাউন্ট করে। ঠিক না? বাপ মাকে বিশ্বাস করে না ভাইয়েরা আমার। 2 বছর হলো গেছে, 2 বছরে 10 লক্ষ টাকা পাঠিয়েছে স্ত্রীর নামে। কয় লক্ষ? 10 লক্ষ টাকা পাঠিয়েছে। হঠাৎ করে একদিন দেখে বউ নাই, টাকাও নাই। সুবহানাল্লাহ বলবেন নাকি? হ্যাঁ, কি বলবেন? হাই রে হাই। এর একটা ঘটনা না, শত শত ঘটনা আছে। অনেক পাগলা আছে, মগা, বাড়ির জায়গা পর্যন্ত বোন নামে লিখে দিছে। বিদেশ থেকে আসে, দেখে আরেকজনের সাথে ঘর করে। কথা কয় না? আর যে সন্তান নিজের মা বাবাকে বিশ্বাস করে না, ভরণ পোষণ দেয় না, আল্লাহর কোরআন সামনে রেখে বলছি ওই সন্তানের অভাব কোনোদিন দূর হবে না, ওই সন্তান কোনোদিন সুখী হতে পারবে না। আরে
সাহাবীরা এসে রাসূলকে জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার টাকা খরচ করব কোথায়? আল্লাহ আয়াত নাজিল করলেন, ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন। হে রাসূল, সাহাবীরা এসে যদি আপনাকে বলে টাকা কোথায় খরচ করব, কুল, আপনি তাদেরকে বলেন, মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন, তারা যেন তাদের মা বাবার জন্য টাকা খরচ করে। সুবহানাল্লাহ বলেন। শ্বশুর বাড়ির মানুষ আছে, শাশুড়ি আসে, শ্বশুরি আসে, শাশুড়ি আছে, শ্বশুর আসে, শালা আছে, শালি আসে, সবাইকে নিয়ে সুন্দরভাবে জাঁকজমকভাবে খায়। বৃদ্ধা মা ঘরের দরজা বন্ধ করে কাঁদে, আসে না নাই? আরে এত টাকা খরচ করে ছেলেকে ক্যাডেট স্কুলে পড়ায়, ক্যাডেট মাদ্রাসায় পড়ায়, স্ত্রীকে কত পোশাক কিনে দেয়, কোনো হিসাব নাই। কিন্তু জনম দুঃখিনী মা, যেই মা সন্তানকে গর্ভে ধারণ করেছে, যেই মা সন্তানকে এত লালন পালন করেছে, কষ্ট করেছে, ওই মা বৃদ্ধা বয়সে ওষুধ খাওয়ার টাকা পর্যন্ত খুঁজে পায় না, আছে না নাই? আরে অনেক সন্তান নিজের মা বাবাকে গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দেয়, এরকম রেকর্ডও আছে না নাই? আমার প্রিয় বন্ধুগণ, এই কোলাঙ্গার সন্তানদের দুনিয়ার বুকেও কোনো ঠাঁই হবে না, আখিরাতেও কোনো ঠাঁই হবে না, ঠিক কি না? আরে বাবা মা মর, তারপরে বুঝবি। আমার প্রিয় বন্ধুগণ, আপনাদের ভেতরে অনেকের বাবা জনম দুঃখিনী মা অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গেছে। আহারে, মা বাবা কত কষ্ট করে আপনাকে পরিণত বয়সে উপনীত করেছেন, সেই মা বাবার রুহের মাগফিরাতের জন্য আমাদের দান সদকা করার দরকার আছে না নাই?